কোনো ব্যক্তির ইচ্ছায় আর কোনো বিদ্যুৎ কেন্দ্র করা হবে না বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান। রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ সংলাপে এমন কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, চলতি অর্থবছর শেষে মূল্যস্ফীতি 5% নিচে নামবে। অনুষ্ঠানে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, বর্তমান নীতি কার্যকর করা গেলে 2-3 বছরে বিদেশি বিনিয়োগ 3 থেকে 4 গুণ বাড়ানো সম্ভব। বিদেশি বিনিয়োগের পাশাপাশি দেশীয় বিনিয়োগ আকর্ষণ করতে 1 বছরের কার্যক্রম তুলে ধরতেই বিডার এই আয়োজন, যেখানে দেশের বিনিয়োগের নানা সমস্যার সম্ভাবনা ও চ্যালেঞ্জের কথা তুলে ধরেন সংস্থাটির চেয়ারম্যান। যখন আমার কাছে একটা ইনভেস্টর আসে, তখন ওনাকে আমি একদম রেডি সেট গো টাইপের একটা স্ট্রাকচার দিতে পারি না। এ সময় তিনি বলেন, দেশি বিদেশি বিনিয়োগকারীদের সহজে ও দ্রুত সময়ে একসাথে সব সেবা নিশ্চিতে কাজ করছে সরকার। বলেন, বর্তমান নীতি কার্যকর হলে 2-3 বছরে বিদেশি বিনিয়োগ 3 থেকে 4 গুণ বাড়ানো সম্ভব। আর বিনিয়োগকারীদের বিনিয়োগ যেন ঝুঁকিতে না পড়ে, সে ব্যাপারে এনবিআর সচেষ্ট থাকবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। এখন আমরা যদি বিদেশি ব্যাংক থেকে ঋণ নেই, এটা কস্ট কম এবং আমাদের টেম্পোরারি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ভালো হবে বলে মনে হচ্ছে, কিন্তু সুদ দিতে হবে, কিন্তু ইন্টারেস্ট সহ, এটা মনে রাখতে হবে। আসলটা তো দিতেই হবে, সুদও দিতে হবে। গভর্নর বলেন, 16 বছর ধরে অনেক ব্যবসায়ী রাজনৈতিকভাবে নির্যাতনের শিকার হয়েছে। ব্যক্তির দায়ের কারণে কোনো প্রতিষ্ঠান বন্ধ করা হবে না। চলতি বছরের শেষে মূল্যস্ফীতি 5-এর নিচে নেমে আসলে নীতি সুদ হার কমানো হবে বলেও জানান গভর্নর। এই বছরের শেষ নাগাদ ইনফ্লেশন 5-এর নিচেই যাবে। আমি আগে থেকেও বলছি আমি সেটা, এবং এটা আমরা নিতে পারবো, আশাবাদী। 2 নম্বর হচ্ছে, তখন আমাদের ইনফ্লেশনটা, আমাদের পলিসি রেট কিন্তু এটা যখন হয়ে যাবে 8 বা 7.5, এবং সেটার সাথে কিন্তু পুরো হোল স্ট্রাকচারটা সিঙ্গেল ডিজিট নেমে আসতে পারে। এ সময় জ্বালানি উপদেষ্টা বলেন, সড়ক নির্মাণে যে পরিমাণ জমি অধিগ্রহণ করা হচ্ছে, তাতে একসময় কবর দেওয়ার মতো জায়গাও পাওয়া যাবে না। তিনি জানান, কোনো ব্যক্তির ইচ্ছায় আর কোনো বিদ্যুৎ কেন্দ্র করা হবে না। এইভাবে যদি অধিগ্রহণ চলতে থাকে, আমি বলি যে সামনে তো কবর দেওয়ার জন্য জায়গা পাওয়া যাবে না। তো ওই জন্য ওই যে রাস্তা করলে হবে না। ওই জন্য যে রাস্তাটা কোথায় দরকার, ইন্টারভেনশনটা কোথায় দরকার, এবং আমাদের যে ন্যাচারাল হাইওয়েজ, আপনি এখন 6 লেন হাইওয়ের জন্য করছেন, কিন্তু শীতলক্ষা নদী তো একটা 100-200 লেনের হাইওয়ে। আপনি শীতলক্ষা নদী কেন ব্যবহার করেন? দেশের ব্যবসা বাণিজ্যের উন্নয়নে এখনই নয়, বরং 2-3 বছর পর এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে ভাবতে পরামর্শ দেন ব্যবসায়ীরা। শফিউল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।